হ্যালো স্টুডেন্টস, আমি সুরজিৎ ভৌমিক আইটিডব্লিউ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিছু নিউমেরিক্যাল নিয়ে হাজির হয়েছি। নিউমেরিক্যালগুলো কিসের ওপর? সেটা হচ্ছে সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটির ওপর। যে নিউমেরিক্যালগুলো গভর্নমেন্ট জবের জন্য তো দরকার লাগেই, উল্টে জিলেটের জন্য খুব দরকার লাগবে। ওই কারণের জন্য জিলেট এবং গভর্নমেন্ট জবের কম্বাইন্ড একটা নিউমেরিক্যাল নিয়ে হাজির হয়েছি। তা নিউমেরিক্যালগুলো আমি পরীক্ষা নিয়েছিলাম আমাদের ব্যাচে। তা পরীক্ষাতে যারা যারা পারিনি যে নিউমেরিক্যালগুলো সেইগুলো করে দেবো। এছাড়া ফার্স্টে আমি আগে থেকে বলে দিই যে চ্যাপ্টারটার সম্বন্ধে আমি আগে কিছুটা ধারণা দিয়ে দেবো, নাহলে সবাই যারা নতুন যারা এটা দেখছে তারা কি ওই অবজেক্টিভগুলো ঠিকঠাক মতো বুঝতে পারবে না। তা যাই হোক, ফার্স্ট থেকে শুরু করছি। ফার্স্টে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। আমি জাস্ট কিছু ফর্মুলা বলে দেবো, ডিটেলস কিছু বলবো না, কারণ ডিটেলস বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এত বড় করার মতন ক্ষমতা নেই। ঠিক আছে, জাস্ট আমি মানে অল্প অল্প করে জাস্ট বলে যাব। সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলে? সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান দিয়ে বডির টোটাল ওয়েট কাজ করে। আবার বলি, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান দিয়ে বডির টোটাল ওয়েট কাজ করে। ধরে নিচ্ছি এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3। বলছে যে এই বডিটা টোটাল ওয়েট এই পয়েন্টটা দিয়ে কাজ করছে, এই পয়েন্টটা দিয়ে কাজ করছে জি, এই পয়েন্টটা দিয়ে টোটাল ওয়েট কাজ করছে। টোটাল ওয়েট মিন্স W ইকুয়ালস টু W1 প্লাস W2 প্লাস .WN, টোটাল ওয়েটটা কাজ করছে। তাহলে এই পয়েন্টটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি। যদি আমরা এটাকে অ্যাক্সিসে ভেঙে নিই, মানে এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এর কোঅর্ডিনেটগুলো যদি আমরা ধরে নিই, এই যে এটার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, এটার কোঅর্ডিনেট যদি x2 y2, এটার কোঅর্ডিনেট যদি xn আর yn হয়, আর জি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x বার y বার হয়, আমরা যদি y এর রেসপেক্টে মোমেন্ট নিলে যেটা পাবো সেটা ফাইনাল করে বলছি। x বারের ফর্মুলা হচ্ছে w1 x1 প্লাস w2 x2 প্লাস .wn xn বাই w1 প্লাস w2 প্লাস .wn। মানে এটাকে লেখা যায় সেটা হচ্ছে সামেশন অফ wx বাই সামেশন অফ w। আর y বারের ফর্মুলা ওই একই ব্যাপার, সামেশন অফ wy বাই কত, সামেশন অফ w। সামেশন অফ w মানে w1 প্লাস w2 প্লাস w3 এরমভাবে করতে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ডেফিনেশন। সেন্টার অফ গ্র্যাভিটি তাহলে কাকে বলে? বলছে যে যদি কোনো বডির টোটাল ওয়েট যে পয়েন্ট দিয়ে কাজ করছে বলে মনে করা হয়, আবার বলি যে পয়েন্ট দিয়ে কাজ করছে বলে মনে করা হয়, সেই পয়েন্টটাকেই বলে হচ্ছে কি, সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এর কোঅর্ডিনেটটা কত, এক্স বার কমা দিয়ে কত, ওয়াই বার। এক্স বার কথাটার মানে এখান থেকে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব, আর এক্স অ্যাক্সিস থেকে যে দূরত্ব সেটা কি, ওয়াই বার। আবার একবার বলি, এটা এখান থেকে এত অবধি দূরত্ব এক্স বার, আর এখান থেকে এত অবধি দূরত্ব কি, ওয়াই বার। তাহলে কোঅর্ডিনেটটা কত হবে, এক্স বার কমা দিয়ে ওয়াই বার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে যেটা যাব, যে শুধুমাত্র যদি সলিড না হয়ে যদি এরিয়া নিয়ে কাজ করা হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা যেটা দাঁড়াবে, সলিড না হয়ে যদি এরিয়া নিয়ে কাজ করা হয়, মানে এটাই যদি ল্যামিনা যদি হয়, তাহলে সেটাকে বলে হচ্ছে সেন্ট্রয়েড। যেমন কীরকম, এই একই বডিটা আছে, এই যে একই বডি আছে, এর এরিয়া হচ্ছে A1, এর এরিয়া হচ্ছে A2, এর এরিয়া হচ্ছে A3, এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, এর কোঅর্ডিনেট হচ্ছে x3 y3, এর কোঅর্ডিনেট হচ্ছে xn yn। তাহলে এক্স বারের ফর্মুলা হচ্ছে সামেশন অফ ax বাই সামেশন অফ a, মানে a1 x1 প্লাস a2 x2 প্লাস an xn বাই a1 প্লাস a2 প্লাস an। আর ওয়াই বারের ফর্মুলা হচ্ছে সামেশন অফ ay বাই সামেশন অফ a, মানে a1 y1 প্লাস an yn বাই a1 প্লাস a2 প্লাস an। এই পয়েন্টটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি জি, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স বার কমা দিয়ে ওয়াই বার। এই যে এটা হচ্ছে একটা ল্যামিনা, মানে এরিয়া নিয়ে যদি কাজ হয় তাকে বলে হচ্ছে ল্যামিনা। আর ল্যামিনার সিজিকে বলে সেন্ট্রয়েডও বলে। ল্যামিনার সিজিকে সেন্ট্রয়েডও বলে। কি বললাম? ল্যামিনার সিজিকে
সেন্ট্রয়েডও বলে। তাহলে কি বলবো, সিজি অফ ল্যামিনা ইজ অলসো কল্ড সেন্ট্রয়েডও বলে। এবার যাব হচ্ছে কতগুলো শেপের সিজির মানগুলো কত কত হবে। যদি রেক্ট্যাঙ্গেল হয়, যদি এই যে রেক্ট্যাঙ্গেল, এই যদি রেক্ট্যাঙ্গেল হয়, এটা ডি আর এটা হচ্ছে এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে যদি বি হয়, তাহলে এর সিজিটা ঠিক সেন্ট্রয়েডে থাকবে, মানে সিজিটা এরম জায়গায় থাকবে, মানে এখান থেকে এটা আর এখান থেকে এটা, মানে এখান থেকে এত অবধি হচ্ছে b/2 হবে, এই যে এখান থেকে এত অবধি মানে এক্স বার যেটা সেটা হচ্ছে b/2 হবে, আর বেস থেকে এত অবধি এটা ওয়াই বার যেটা সেটা হচ্ছে কি হবে d/2। এটা কার ক্ষেত্রে হলো, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল যদি হয়। যদি সেমি সার্কেল যদি হয়, এই যে সেমি সার্কেল যদি হয়, কোনো সেমি সার্কেল ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক্যাল কথাটার মানে হচ্ছে যদি একটা রেসপেক্টে যদি ভাঁজ করলে মিলে যায়, মানে ফোল্ড করলে যদি মিলে যায়, তাকে বলে সিমেট্রিক্যাল। মানে কীরকম, এই যে এটাকে যদি ওয়াই এর রেসপেক্টে যদি ভাঁজ করা হয়, ওয়াই এর রেসপেক্টে যদি ভাঁজ করে তাহলে মিলে যায়, তাহলে বলবো ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক্যাল। ওয়াই এর রেসপেক্টে কী বলবো, সিমেট্রিক্যাল। আর এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। যদি রেডিয়াসটা যদি আর হয়, যদি এটা রেডিয়াসটা যদি আর হয় আর এই সিজিটা যদি এখানে থাকে, তাহলে ওয়াই বারের ফর্মুলা হচ্ছে 4r/3 পাইতে থাকে। মানে কি বলবো, সেমি সার্কেলের সিজি বেস থেকে 4r/3 পাইতে থাকবে, সেমি সার্কেলের সিজি বেস থেকে 4r/3 পাইতে থাকবে। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এগুলো সব করছি কিন্তু ল্যামিনার জন্য। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইট। ট্রায়াঙ্গেলের সিজি সবসময় মিডিয়ানগুলো যে পয়েন্টে কাট করে সেখানে হয়, মিডিয়ান মানে মধ্যমাগুলো যে পয়েন্টে কাট করবে সেই জায়গাটা হচ্ছে সেন্ট্রয়েডটা দেখা যায়। এই যে সিজিটা দেখা যাবে হচ্ছে এই যে এখান থেকে এত অবধি হচ্ছে ওয়াই বার, এবং ওয়াই বারের মান হচ্ছে h/3 হয়। মানে কি বললাম, যে ট্রায়াঙ্গেলের সিজি সবসময় বেস থেকে 1/3 থাকে, ট্রায়াঙ্গেলের সিজি সবসময় কোথায় থাকবে, বেস থেকে 1/3 থাকবে। আবার একবার, যদি এটা ট্র্যাপিজিয়াম যদি হয়, এটা হচ্ছে আইসোসেলিস ট্র্যাপিজিয়াম, মানে দুটো সাইড সমান আছে, আইসোসেলিস ট্র্যাপিজিয়াম যদি হয়, এই ট্র্যাপিজিয়ামটাও কি ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক্যাল, হ্যাঁ কি না? কেন স্যার? ওয়াই এর রেসপেক্টে দেখ ভাঁজ করলে মিলে যাবে, এই দুটো সাইড সমান। হ্যাঁ, একটু সমানটা হলো না, এই দুটো সাইড কিন্তু সমান, এই দুটো সাইড সমান। এটা ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক্যাল, এই যে ওয়াই অ্যাক্সের রেসপেক্টে সিমেট্রিক্যাল, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। তাহলে এটা যদি বি হয়, এটা যদি এ হয়, আর এটা যদি হাইট এইচ হয়, তাহলে ট্র্যাপিজিয়ামের সিজি এইরকম জায়গায় যদি থাকে, এই যে বেস থেকে, তাহলে তার ফর্মুলা হয় হচ্ছে ওয়াই বারের ফর্মুলা হয় হচ্ছে h/3 b+2a/b+a, h/3 b+2a/b+a। ঠিক আছে, বি আর এটা কোনটা হবে, যেটা ছোট সেটা বি, যেটা বড় সেটা এ, তা নয়, যে এই দুটো হচ্ছে প্যারালাল সাইড, যার থেকে আমরা মেজারমেন্টটা করব সিজির, সেটাকে আমরা বি ধরব, যার থেকে যে লাইনের রেসপেক্টে আমরা মেজারমেন্টটা করব সেটাকেই আমরা কি ধরব, বেস বি হিসাবে ধরে নিয়ে কাজ করব। এবার কোয়াড্রেন্ট অফ এ সার্কেল, মানে একটা সার্কেলের 1/4, কোয়াড্রেন্ট অফ এ সার্কেল, একটা সার্কেলের 1/4। এগুলো সব যা করছি সব কিন্তু ল্যামিনার জন্য করছি, ওই কারণের জন্য আমি সেকশান দিচ্ছি,
এগুলো সব ল্যামিনার জন্য করছি। এটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট অফ এ সার্কেল, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই দুটোকে বলে হচ্ছে বেস। এর রেডিয়াসটা যদি আর হয়, এর রেডিয়াসটা যদি আর হয়, এই যে আর যদি হয়, তাহলে সিজিটা যদি এরম জায়গায় থাকে জি, তাহলে এখান থেকে এত অবধি যদি এক্স বার হয় আর এখান থেকে এত অবধি যদি ওয়াই বার হয়, এই দুটো ভ্যালুরই মান, এই দুটো ভ্যালুরই মানে এক্স বার আর ওয়াই বার দুটো ভ্যালুরই মান হচ্ছে 4r/3π, 4r/3π। এবার কিছু সলিডের ক্ষেত্রে বলবো। এগুলো সব যা যা গেল এগুলো হচ্ছে ল্যামিনার জন্য, ল্যামিনা, এই ল্যামিনার জন্য সব কিছু এইগুলো বলবো। মেন পয়েন্টগুলো, মেন আরও অনেক আছে, ঠিক আছে, আরও অনেক আছে, আমি ক্লাসে করিয়েছি, ঠিক আছে, আমি আরও অনেকগুলো ক্লাসে করি, যেমন সেক্টর অফ এ সার্কেল আছে, আরও অনেকগুলো আছে, যেটা দরকার মেন কথা আমি সেগুলো করে দিলাম, মানে আমার আজকে অবজেক্টিভের জন্য যা যা দরকার ল্যামিনা। এবার সলিডের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যদি এই যদি একটা কোণ হয়, এই যদি একটা কোণ হয়, কোণ মানে শঙ্কু, এটা যদি হাইট যদি হয়, এটার রেডিয়াস হচ্ছে আর, ধরে নিচ্ছি এটার রেডিয়াস হচ্ছে আর, আর এটার হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে কোণের সিজি বেস থেকে 1/4 থাকে, কোণের সিজি বেস থেকে 1/4 থাকে। আবার বলি, কোণের সিজি বেস থেকে 1/4 থাকে, মানে এইচ ওয়াই বার ইকুয়ালস টু h/4 হবে। কি বললাম? কোণের সিজি বেস থেকে h/4 হবে। তাহলে এই গেল হচ্ছে কি সিজি, মানে সিজির টোটাল প্রিলিমিনারি একটা ধারণা, যে প্রিলিমিনারি ধারণা থেকে আমি অবজেক্টিভগুলো করতে পারবো। তাহলে এখানে ফার্স্ট অবজেক্টিভ যেটা, ফার্স্ট মানে হচ্ছে যেটা পারিনি, ঠিক আছে, তার মধ্যে যেটা, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন CG of two masses 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 M1 and M2 is L, comma দিয়ে then distance of CG of the composite system from mass M1 will be ফার্স্ট অপশান হচ্ছে M2L/M1 প্লাস M2, সেকেন্ড অপশান হচ্ছে M1L/M1 প্লাস M2, থার্ড অপশান হচ্ছে M1 মাইনাস M2 ইন্টু L/M1 প্লাস M2, আর লাস্ট অপশান যেটা দেওয়া আছে M1/L ইন্টু M1 প্লাস M2। এই আছে। কীভাবে করবো বলছে যে দুটো মাস আছে, কি একটা M1 আর একটা হচ্ছে M2, এরমভাবে। এই যে একটা মাস হচ্ছে M1, এখান থেকে এতটা দূরে এই যে আরেকটা মাস হচ্ছে M2, এই দুটো মাস আছে। তাহলে এদের ওয়েট দিয়ে যদি করা হয়, আমরা এখানে দুটো মাসের মধ্যে ডিস্টেন্সটা বলে দেওয়া আছে, এই দুটো মাসের মধ্যে ডিস্টেন্সটা কত L, এই দুটো মাসের মধ্যে ডিস্টেন্সটা কত L। ধরে নিচ্ছি এদের সিজিটা এরম জায়গায় আছে জি, তাহলে এখান থেকে টোটাল ওয়েট কত হবে? টোটাল ওয়েট মানে M1 প্লাস M2 কাজ করবে, হ্যাঁ কি না? এখানে মাস কাজ করবে, ওয়েট দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে মাসটা কাজ করছে, আর কিছু না। সরি, ওয়েট কথাটার মানে কি M ইন্টু জি, জি কথাটার মানে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যদি জিটা দিয়ে ভাগ করে দেওয়া হয় শুধু মাসগুলো কাজ করছে, ওই জন্য আমি অ্যারোটা দেখিয়েছি। অ্যারোটা দেওয়ার কথা নয়, কারণ এর মাস কখনো ডিরেকশন দেয় না, ঠিক আছে, কিন্তু আমরা ডিরেকশনটা কেন দিয়েছি? ধরে নিচ্ছি এটা ওয়েট কাজ করছে একটা। তাহলে আমরা এটার রেসপেক্ট আমাদের কী চেয়েছে হচ্ছে এখান থেকে এই দূরত্বটা কত চেয়েছি, যে এখান থেকে এই দূরত্বটা কত চেয়েছি, এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি এক্স,
আমাদের এক্সের মানটা এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের কি করতে হবে? এক্সের মানটা এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তা আমরা একটা কাজ করি, আমরা এই লাইনটার রেসপেক্টে মোমেন্ট নিই, তাহলেই বেরিয়ে আসবে। এই লাইনটার রেসপেক্টে মোমেন্ট নিই, ঠিক আছে? এই লাইনটার রেসপেক্টে মানে M1 এর রেসপেক্টে আমরা মোমেন্ট নিচ্ছি। তাহলে কি লিখব? টেকিং মোমেন্ট অ্যাবাউট M1 মাসের রেসপেক্টে মোমেন্ট। তাহলে M1 মাসের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, তাহলে M1 মাসের মোমেন্টটা কত হবে? 0, কারণ ডিস্টেন্সটা কত? 0, কারণ এর রেসপেক্টেই তো নিচ্ছি। আর এটার জন্য কত হবে? এটার জন্য হচ্ছে M2 ইন্টু ডিস্টেন্স কত? L ইকুয়ালস টু টোটালটা কত? M1 প্লাস M2 ইন্টু কত? X। দূরত্বটা কত? এখান থেকে এত দূরত্ব কত? X। তাহলে X এর মান কত হবে? M2L বাই কত? M1 প্লাস M2। দেখি অপশান আছে কি না। হ্যাঁ, এই যে আছে। এবার নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটা কি বলছে? নেক্সট প্রবলেমটা বলছে, মুছে দিচ্ছি আমি, আমার সাথে সাথে যারা করা তারা কিন্তু করে নিতে পারে আমার সাথে সাথে। নেক্সট প্রবলেমটা বলছে এখানে যে এ রাইট সার্কুলার কোন, এ রাইট RIGHT রাইট সার্কুলার কোন of 20 centimeter height weighs 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 1000 Newton, full stop. A cone of 8 centimeter height and 64 Newton weight is removed from the top full stop. The distance of CG of the frustum FRUSTRUM frustum from the base approximately APPROX approximately ফার্স্ট অপশান হচ্ছে 2.5 সেন্টিমিটার, সেকেন্ড অপশান হচ্ছে 3.25 সেন্টিমিটার, থার্ড অপশান হচ্ছে 4.25 সেন্টিমিটার, আর লাস্ট অপশান হচ্ছে 6 সেন্টিমিটার। এই দেওয়া আছে। তা আমাদের কি করব? এটা করতে গেলে আমরা প্রথম একটা কোণ আঁকবো, ঠিক আছে? কোণের ওপর থেকে একটা কি কেটে নেবো, এখান থেকে একটা কোণ কেটে নিতে হবে। কিরমভাবে? এই হচ্ছে একটা কোণ আঁকলাম, এটা কিন্তু কোণ, হ্যাঁ, এই যে এরমভাবে শঙ্কু, কিন্তু এটার হাইটটা দেওয়া আছে। এর হাইটটা কত দেওয়া আছে? হাইটটা দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার। এই যে এটা দেওয়া আছে 20 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে এখান থেকে একটা 8 সেন্টিমিটার হাইটের এটা, আচ্ছা, এটার ওয়েটটা দেওয়া আছে। এটার ওয়েটটা কত? 1000 নিউটন। এখান থেকে একটা কেটে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এরকম একটা 8 সেন্টিমিটার হাইটের, এই যে এখান থেকে এটা 8 সেন্টিমিটার হাইটের একটা কোণ কেটে নেওয়া হলো। তাহলে পড়ে থাকছে কি? এই জিনিসটা পড়ে থাকবে, এই জিনিসটা পড়ে থাকবে। তাহলে আমি যদি পুরো বডিটাকে যদি 1 নম্বর দিই, আর এটাকে ভেতরটাকে যদি 2 নম্বর দিই, তাহলে 1 থেকে 2 নম্বরটা কেটে নেওয়া হচ্ছে। তাহলে কি বলেছে? তাহলে তার সিজিটা এখন কোথায় চলে আসবে? এখানে এটার ওয়েটটা, টোটাল ওয়েট কত দেওয়া আছে? 1000, মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে W1 ধরে নিচ্ছি, W1। এই যে ছোটোটা যেটা কেটে নেওয়া হচ্ছে তার ওয়েট কত দেওয়া আছে? W2টা কত দেওয়া আছে? 64 নিউটন। কোথায় দেওয়া আছে? এই যে 64 নিউটন হচ্ছে ওয়েট। এটা রিমুভ করে নেওয়া হচ্ছে। এবার আমি যদি বেস থেকে ধরি, এই বড়টার ক্ষেত্রে Y1 কত হবে? কি জানি আমরা? কোণের সিজি বেস থেকে 1/4 থাকে। 1/4 মানে কি? এই যে হাইটের 1/4 মানে কত? 5 সেন্টিমিটারে থাকবে।
বোঝাতে পারলাম? এই যে এটার সিজি কোথায় থাকবে, ওয়াই টুটা কোথায় থাকবে, ওয়াই টুটা মানে হচ্ছে এখান থেকে এত অবধি, মানে এটা হচ্ছে এখান থেকে এত অবধি কত 12 সেন্টিমিটার। কেন স্যার 12 সেন্টিমিটার? টোটালটা 20 থেকে এটা 8 বাদ দিলে এটা কত 12 প্লাস এই যে 12 প্লাস এটার আবার 1/4 থাকবে, মানে এটা মানে কত 8 কিন্তু 1/4 থাকবে। কেন স্যার? এই যে কোণ যেটা আছে, এই যে কোণ যেটা আছে, এই কোণের 1/4 থাকে, কোণের যে হাইট তার 1/4 থাকে, এই হাইটটা কত 8, তাহলে তার 1/4 থাকবে। আর বেস থেকে ক্যালকুলেট করা হচ্ছে, তাহলে বেস থেকে এত অবধি পর্যন্ত কত 12 প্লাস এইটা, তাহলে এখান থেকে 12 আর এটা 2 মানে কত 14 সেন্টিমিটার। ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে ওয়াই বারের ফর্মুলা কি? W1 Y1 মাইনাস W2 Y2 বাই কত W1 মাইনাস W2। W1 মানে কত? W1 মানে টোটালটা কত? টোটালটা হচ্ছে 1000। Y1 মানে কত? Y1 মানে হচ্ছে 5 সেন্টিমিটার মাইনাস W2 কথাটার মানেটা কি? W2 মানে 64, Y2 কথাটার মানে কি 14 বাই W1 মাইনাস W2 মানে 1000 মাইনাস 64। এটা করলে যা হয় এটাই অ্যান্সার। মোটামুটি দেখবি 4.25-এর মতন অ্যান্সার আসবে। আমি অ্যান্সারটা জানি বলে আমি বলে দিচ্ছি, 4.25-এর মতন দেখবি অ্যান্সারটা আসবে। তাহলে এটা আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা কি করছি, এই টোটালটা থেকে, এটা ওয়েটের ফর্মুলা দিয়ে কাজ করছি, টোটালটা থেকে এই পার্টটা বাদ দিচ্ছি, তাহলে তার সিজিটা কোথায় থাকবে আমরা পেয়ে যাব, মানে বেস থেকে তার সিজিটা কোথায় থাকবে। নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা আমি লিখে রেখেছি একটু, ঠিক আছে, তাই তোদের সুবিধার জন্য একটু নেক্সট প্রবলেমটা আমি লিখে রেখেছি। কি বলছে? ট্রায়াঙ্গুলার প্লেট ইন ABC, এই যে একটা ট্রায়াঙ্গুলার প্লেট আছে এবং আইসোসিলিস ট্রায়াঙ্গেল, কিন্তু এটা মানে দুটো সাইড সমান, আইসোসিলিস ট্রায়াঙ্গেল মানে দুটো সাইড সমান আছে, এটা A, এটা B আর এটা হচ্ছে C। এটা হচ্ছে একটা ল্যামিনার অঙ্ক, প্লেট বলেছে মানে ল্যামিনার অঙ্ক, ঠিক আছে। আইসোসিলিস ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে তার হাইট। বলছে যে এখান থেকে এই আইসোসিলিস ট্রায়াঙ্গেলের বিসিটা বলছে 10 সেন্টিমিটার। বিসি মানে কোনটা? এই যে বিসিটা হচ্ছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার বলে দেওয়া আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে হাইটটা বলে দেওয়া আছে। হাইটটা কত বলে দেওয়া আছে? হাইটটা হচ্ছে, এটা বলে দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। এই যে অল্টিটিউডটা কত 12 সেন্টিমিটার, এই যে অল্টিটিউডটা 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বলা আছে। বলছে এখান থেকে একটা ওবিসি রিমুভ করে নেওয়া হচ্ছে, যাতে কি না ওটা হচ্ছে টোটালের, মানে রিমুভ করার পরে সেন্ট্রয়েডটা ও পয়েন্টে চলে আসে। আমি ওটা হচ্ছে এই দুটোর, এই যে এইটার মিড পয়েন্ট কিন্তু বলে দেওয়া আছে, এটার মিড পয়েন্ট, এই যে ওটা হচ্ছে, ও হচ্ছে এই হাইটের মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে এটা কত 6 সেন্টিমিটার, মিড পয়েন্ট মানে এটা হচ্ছে কত 6 সেন্টিমিটার। বলছে এই পার্টটা রিমুভ করে নেওয়া হচ্ছে। তাহলে রিমুভ যদি করে নেওয়া হয় তাহলে কোন পার্টটা পড়ে থাকে? এই যে এই পার্টটা পড়ে থাকে, এই যে এই পার্টটা পড়ে থাকে, তাই তো নাকি? এটার থেকে এটা রিমুভ করে নিলে ওই পার্টটা পড়ে থাকে। বার করতে বলছে যে যদি রিমুভ করে নেওয়া হয় তাহলে তার সিজিটা বেস থেকে কোথায় চলে যাবে, সিজিটা বেস থেকে কোথায় চলে যাবে। আমি এখানে ধরে নিচ্ছি এই পুরো ট্রায়াঙ্গেলটাকে 1 নাম্বার ধরছি আর এটাকে 2 নাম্বার ধরছি। সিজির ফর্মুলা কি? ওয়াই বার মানে কি? A1 Y1 মাইনাস A2 Y2 বাই A1 মাইনাস A2। কেন স্যার মাইনাস হচ্ছে কেন? কারণ রিমুভ করে নেওয়া হচ্ছে বলে মাইনাস হচ্ছে। A1 কথাটার মানে কি হবে? A1 কথাটার মানে হচ্ছে পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া, মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ বেস ইন্টু হাইট, এত সেন্টিমিটার স্কোয়ার। Y1 কথাটার মানে কি? ট্রায়াঙ্গেলের সিজি, পুরো ট্রায়াঙ্গেলের সিজি বেস থেকে 1/3 থাকে, তাহলে 1/3 অফ 12 মানে কত 4 সেন্টিমিটার। A2 কথাটার মানে কি? এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই যে ভেতরে যে ট্রায়াঙ্গেলটা যেটা রিমুভ করে নেওয়া হচ্ছে, হাফ বেস ইন্টু কত হাইট, যা হবে এত সেন্টিমিটার স্কোয়ার। Y2 কথাটার মানেটা কী হবে? Y2 কথাটা মানে এই হাইটের 1/3 থাকবে, মানে হাইটের 1/3 মানে 1/3 অফ হাইট মানে কত 6 মানে কত 2 সেন্টিমিটার। ব্যাস এই মানগুলো এখানটা বসাবো, তাহলেই অঙ্ক বেরিয়ে যাবে। এই যে মানগুলো পেয়ে গেলাম, এই মানগুলো এই জায়গাটা পুট করে দেবো, পুট করে দিলেই কত সেন্টিমিটার অ্যান্সার চলে আসবে। তোরা দেখে নিবি অ্যান্সারটা কত সেন্টিমিটার আসে। আমার কাছে অ্যান্সারটা নেই, এই মান ভ্যালুগুলো পুট করে নিলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে যে কত সেন্টিমিটার হবে। এবার পরের অঙ্কটাতে যাব। আবার পরের অঙ্কটা আমি লিখে নিয়েছি। কি বলছে অঙ্কটা? অঙ্কটা বলছে দ্য সিজি অফ এ টি সেকশন। এরকম একটা টি সেকশন আছে যার ডাইমেনশানগুলো বলে দেওয়া আছে। এই যে ফার্স্ট যে ডাইমেনশানটা বলে দেওয়া আছে, এই যে ডাইমেনশানটা মানে হচ্ছে 10 যেটা দেওয়া আছে 10,
এটা মানে হচ্ছে হরাইজন্টালকে রিপ্রেজেন্ট করে। হরাইজন্টাল মানে একটা টি সেকশন, মানে এই যে টি সেকশন আঁকছি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এটাকে বলে ফ্লেঞ্জ, এই যে এই জিনিসটাকে বলে হচ্ছে ফ্লেঞ্জ। আর এই জিনিসটাকে বলে হচ্ছে ওয়েভ, এই যে এই জিনিসটাকে বলে ওয়েভ। মানে হরাইজন্টালভাবে যেটা থাকে তাকে বলে হচ্ছে ফ্লেঞ্জ, আর ভার্টিক্যালভাবে যেটা থাকে তাকে বলে হচ্ছে কি ওয়েভ। এই রকম একটা দেওয়া আছে, বলছে তার সিজিটা কোথায় থাকবে বার করতে বলেছে। কি কি দেওয়া আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই যে থিকনেসগুলো সব 5 সেন্টিমিটার করে, ঠিক আছে। টোটাল এটা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এটা কত 10 সেন্টিমিটার। ব্যাপারটা বোঝা গেল না? এই যে 15 সেন্টিমিটার দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে ওভারঅল ডেপথ, মানে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে 15 দেওয়া আছে। উপর থেকে ওই এটাই দেওয়া থাকে, এরকমই দেওয়া থাকে, এরকম ডাইমেনশন দেওয়া কথাটার মানে হচ্ছে প্রথমটা হরাইজন্টাল, তারপরটা ওভারঅল ডেপথ, আর বাকিটা হচ্ছে থিকনেস। আচ্ছা, আর এটাও দেওয়া আছে কত, এটা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। অবশ্যই করে কি দেখা যাচ্ছে, এটা ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক্যাল, ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক্যাল, তাই তো। এই যে ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক্যাল মানে এই যে ওয়াই এর রেসপেক্টে ভাঁজ করলে মিলে যাবে, ভাঁজ করলে মিলে যাবে। আর এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। আমি যদি এই পার্টটাকে 1 নাম্বার দিয়ে দিই আর এই পার্টটাকে 2 নাম্বার দিয়ে দিই, তাহলে ফর্মুলাটা কী হবে, ওয়াই বার ইকুয়ালস টু a1y1 প্লাস a2y2 বাই a1 প্লাস a2। এবার a1 কথাটার মানে কি, মন দিয়ে শুনবি। a1 কথাটার মানেটা কি, মন দিয়ে শুনবি। a1 কথাটার মানে হচ্ছে এইটার এরিয়া, এই যে ওয়েব পার্টটার এরিয়া, এটা কত 10 আর এটা কত 5, তাহলে এরিয়াটা কত হবে 10 × 5 ইন্টু y1 কথাটার মানে কি, বেস থেকে এই মিডলের দূরত্ব, তাই তো নাকি। বেস থেকে এই যে রেক্ট্যাঙ্গেলের সিজি সবসময় মিডলে থাকে, তাহলে বেস থেকে মিডলের দূরত্ব, ওয়াই এর যেহেতু বার করছি মানে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, এই এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস থেকে মিডলের দূরত্ব মানে কত 5 প্লাস, এবার এ টু মানে কি এই এরিয়াটা, এই এরিয়া মানে 10 ইন্টু কত 5, 10 ইন্টু 5 ইন্টু কত y2 মানে বেস থেকে এর মিডলের দূরত্ব, বেস থেকে এর মিডলের দূরত্ব, বেস থেকে এর মিডলের দূরত্ব কত হবে, এটা 10 আর এটা কত 2.5। কেন স্যার, টোটালটা হচ্ছে 5, এইটুখানি হচ্ছে 5, তার মিডলে আছে, তাহলে এখান থেকে এত অবধি 10 আর 2.5 মানে কত 12.5 বাই a1 প্লাস a2, মানে 10 ইন্টু 5 প্লাস 10 ইন্টু 5 করলে যা হবে এত সেন্টিমিটার। করে দেখবি কোনটা মনে হচ্ছে এইটা অ্যান্সার হবে, একবার দেখে নিবি, তবুও করে একবার দেখে নিবি যে কোনটা এর অ্যান্সারটা বেরোচ্ছে। তাহলে আশা করি এটা বোঝা গেছে, মানে এই ক্যালকুলেশনটা করে নিলেই অঙ্কটা বেরিয়ে যাবে। এটা 50, এটা 5, 50 ইন্টু 5 এটা করলে বেরিয়ে যাবে। তাহলে আজকে একটু ছোট্ট নিয়ে এলাম, ছোট্ট জাস্ট একটা দেখালাম। নেক্সট দিন আবার এই সিজির অঙ্ক নিয়ে আবার হাজির হব, ঠিক আছে। আমাদের পুরনো জিলেটের ব্যাচের একটা ছেলে বলেছে যে অনিরুদ্ধ বলে একটা ছেলে একটা অঙ্ক দিয়েছে, ওই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা করতে গেলে অনেকটা সময় লাগবে, আজকে একটু অল্প সময় আছে বলে আমি কয়েকটা অবজেক্টিভ করে দিলাম। পরের দিনকে এর পার্টটা সিজির পার্টের সেকেন্ড পার্টটাতে আমি পুরো সবগুলো ভালো ভালো অবজেক্টিভ করে তাহলে সিজি পার্টটা আমি শেষ করে দেবো। তাহলে এত অবধি থাকুক। একটা কথা বলি তার আগে, যে সবাইকে বলছি যে যদি মনে হয় যে আমার ক্লাস ভালো লাগছে, আগের কমেন্ট ভালো পেয়ে তবেই কিন্তু আমি আজকে ক্লাসটা নিতে এলাম। যদি মনে হয় যে না ক্লাস ভালো লাগছে বা ক্লাস লাগছে, তাহলে অবশ্যই করে কমেন্ট এবং লাইক দিতেই হবে, তাহলে কিন্তু আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো, নালে নিয়ে আসবো না। তোদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আজকে এই ক্লাসটা, আমি ছোট হলেও কিন্তু এই ক্লাসটা আমি নিয়ে এলাম এবং কন্টিনিউটা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক এবং কমেন্ট দিবি এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরকেও হেল্প করবি, যে তারাও যেন তাদের ভাই বোন বা বন্ধু বান্ধব যাদের আছে তাদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিতে হবে। তাহলে এত অবধি থাকুক, সবাই ভালো থাকিস।